গাজায় ও ভারতের নির্যাতিত মুসলিমদের ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজ শুক্রবার বাইতুল আহসান জামে মসজিদ রফিক হাউজিংয়ে নামাজ আদায় শেষে দোয়া চান তিনি বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ ছিলেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলাম, আপনারা দোয়া করেছেন। আল্লাহর রহমতে তিনি অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। সারা বিশ্বের মুসলমানের জন্য আমরা দোয়া করব। মুসলমানরা আজকে খুবই নিপীড়িত, নির্যাতিত। মধ্যপ্রাচ্যে ও ভারতে আপনারা তা দেখতে পারছেন। আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ ছিলেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলাম, আপনারা দোয়া করেছেন। সেটার জন্য আল্লাহর রহমতে তিনি অনেকটা, পুরোপুরি না, অনেকটা সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন। সেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনাদেরকেও শুকরিয়া জানাই। আর পাশাপাশি এই সুযোগে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন যে বিগত 18 সালে আমি এখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচন কতটুকু হয়েছে আপনারা জানেন। ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আবার আমি ধানের শীষ নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে নির্বাচন করব। আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা আমি আশা করি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. নামাজ আদায় শেষে আব্দুস সালাম তার নেতাকর্মীদের সাথে ঢাকা 13 আসন পরিদর্শনে বের হন। পরিদর্শন শেষে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি একটা কথাই বলতে চাই, বিএনপি কোনো অরাজকতায় বিশ্বাস করে না। যদি কেউ কোথাও অরাজকতা করে তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এলাকার মানুষের ভালো মন্দ সবকিছুর সাথে আমাদেরকে জড়িয়ে থাকতে হবে। আমরা চাই না এই আদাবর মোহাম্মদপুর এলাকায় কোনো চাঁদাবাজি হোক, কোনো রাহাজানি হোক, কোনো দখলবাজি হোক। আর আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, যাতে মহল্লাবাসীরও কোনো অসুবিধা না হয়। আর আমরা চাই না এই আদাবর মোহাম্মদপুর এলাকায় কোনো চাঁদাবাজি হোক, কোনো রাহাজানি হোক, কোনো ছিনতাইকারী হোক, কোনো দখলবাজি হোক, এটা কোনোভাবেই আমরা চাই না। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আপনাদের কাছে, আমি এই সমস্ত 2 নাম্বার কাজে বিশ্বাসও করি না। আর 2 নাম্বার কাজ যদি কেউ করে তার সাথে দলের কোনো সম্পর্কও থাকবে না। এই কথা পরিষ্কার। আমরা এলাকাটাকে ভালো করতে চাই, সেই কারণে আপনাদের সহযোগিতা চাই। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।